হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকের ভিডিওটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। তো চলুন আজকে কী নিয়ে ভিডিওটা সেটা আপনাদেরকে একটু বলে দিব। আজকে হচ্ছে 10ই নভেম্বর 2024। 8 বছর আগে এই দিনে একে অপরের হাত ধরে পথ চলা শুরু করেছিলাম। আমি ভাবতেই পারছি না, দেখতে দেখতে আমাদের বিবাহর 8 বছর পূর্ণ হয়ে গেল। আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ, আমি যেন সারা জীবন আপনাদের ভাইয়ার সাথে এইভাবেই থাকতে পারি। আজকে আমরা স্পেশাল কি করলাম, আজকে কোথায় কোথায় যাব, কোথায় কোথায় ঘুরবো, কি খাবো, আপনাদের ভাইয়া আমাকে কি গিফট দিল, সব কিছু নিয়ে আজকের এই ব্লগটা থাকবে। তো চলুন কথা বাড়াবো না, ব্লগটা এখান থেকে শুরু করি। চলুন বাহিরে যেয়ে কথা বলছি। তারা উত্তরবঙ্গের বাইরের দক্ষিণ থেকে এসেছে। আমি বলতে চাই, সেই এলইডি জোন কি এই সরকারে চালু করতে চায় কিনা? আমরা কি চিরদিনই এরকম পিছিয়ে পড়া ট্যাগ নিয়ে থাকবো কিনা? এই সরকার। বাসা থেকে বের হয়ে গেলাম শাহবাগের উদ্দেশ্যে। যাওয়ার পথে টিএসিতে দেখতেছিলাম ভাষণ হচ্ছিল, তো এখানে আপনাদের ভাইয়া দাঁড়িয়ে একটু ভিডিও করে ফেললো। তো চলে আসছি শাহবাগ, এসে এখানে ফুল দেখতেছিলাম। তো আমি জানতাম না যে আপনাদের ভাইয়া আমাকে শাহবাগ নিয়ে আসবে, ফুল কিনে দিবে। তো ফুল দেখে তো আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। মনটা তো আগে থেকেই ভালো ছিল, তো ফুল দেখে আরও বেশি ভালো হয়ে গেল মনটা। তো এখানে আমি অনেক সুন্দর একটা শাড়ি পরেছিলাম, তো একটা খোপাও করেছিলাম। যদি খোপার সাথে যদি একটা ফুল না হয় তাহলে কি ভালো লাগে? তো এখান থেকে একটা খোপার জন্য ফুল নিচ্ছিলাম। ভাইয়াটাকে বলতেছিলাম যে আমাকে এখান থেকে একটা ভালো দেখে ফুল দেন। তো ভাইয়াটা খুলে আমাকে এখানে একটা সুন্দর দেখে একটা ফুল দিয়ে দিল। তো এখানে আপনাদের ভাইয়া আমাকে খোপায় ফুলটা পরিয়ে দিয়েছে। ভিডিও করতে পারিনি, অবশ্য নেক্সট টাইম আপনাদেরকে ভিডিও করে দেখাবো। তো এখানে আপনাদের ভাইয়া আমাকে গোলাপ ফুল কিনে দিচ্ছিল। আমার মনে হয় আমার না, প্রত্যেকটা মেয়েরই গোলাপ ফুল খুবই পছন্দ। ফুল বলতেই মেয়েদের খুবই পছন্দ, আর তা যদি হয় আবার গোলাপ ফুল তাহলে তো আরও বেশি পছন্দ। কি সাদা ঘুমাচ্ছে? আরো তো লাগে না, এই জন্য ভাই দিতেছে না নাকি? ভাই আরো তো লাগে না। দেখতেই পাচ্ছেন আপনাদের সবার পছন্দের সাউদামণি বসে বসে ঝিমাচ্ছিল। কারণ হচ্ছে একটাই, সে বিকালবেলা ঘুমায় নাই আজকে। তাকে বলা হয়েছে যে আজকে বাহিরে যাওয়া হবে, তার জন্য সে ঘুমায় নাই। তো এখানে ভাইয়াটা সবগুলা গোলাপের কালার মিক্সড করে আমাকে দিচ্ছিল, আর আপনাদের ভাইয়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টামি করতেছিল, আমাকে চেতানোর জন্য বলতেছিল আর দেওয়ার দরকার নেই, ও কি আমার গার্লফ্রেন্ড নাকি। কিন্তু আজকের দিনে তো আমি চেতবো না, আজকে এমন একটা স্পেশাল দিন। তো এখানে দেখেন খুব সুন্দর সুন্দর ফুল ছিল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিও কয়েকটা ছবি তুলে ফেললাম। এখানে আপনাদের ভাইয়া সাউদামণির সাথে দুষ্টামি করতেছিল যে কোন ফুলটা নিবে। তো এখান থেকে আপনাদের ভাইয়া সাউদামণিকে একটা ফুল উঠিয়ে দিচ্ছিল এখানে। তো আরেকটা সারপ্রাইজ আমার জন্য সামনে অপেক্ষা করতেছে। যে ফুলটা আমার জন্য বানাচ্ছিল ভাইয়াটা, ওই ফুলটা দিয়ে আপনাদের ভাইয়া আমাকে একটা সারপ্রাইজ দিবে, যেটা আমি কখনোই কল্পনা করি নাই যে আপনাদের ভাইয়া এইভাবে আমাকে সারপ্রাইজটা দিবে। দেখতেই তো পারলেন আপনাদের ভাইয়া আমাকে কত বড় একটা সারপ্রাইজ দিল। এত বড় একটা সারপ্রাইজ পেয়ে আমার বলার মতো ভাষা নেই। সব কিছুর জন্য আমার আল্লাহ তাআলার কাছে অনেক বেশি শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। তো আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ। রাত বেজে গেছে 12টা, আমরা অডিতে চলে আসছি খাবার খেতে। আপনাদের ভাইয়া নাকি কাচ্চি খেতে মন চাচ্ছিল। আমরা গিয়েছিলাম কাচ্চি ভাইতে, অনেক রেস্টুরেন্টে গিয়েছিলাম, কোথাও খাবার পাই নাই, তাই 1 স্টারে চলে গিয়েছিলাম। তো এখানে এসে যা খাবার পেয়েছি সব কিছু অর্ডার দিয়ে দিলাম আমরা এখানে। কি খাবার না পেয়ে কি মন বেশি খারাপ না? ভালো খাবো, কিসমতে যা আছে শেষ বেলাতে দাও তো এটা তোরে। এই যে আমি নিয়েছি খাসির ঝাল ভুনা, আর আপনাদের ভাইয়া নিছে রোস্ট এটা। তো এখানে খাচ্ছি আমরা তৃপ্তি করে, আলহামদুলিল্লাহ। এত রাত হয়ে গেছে তাও এসে খাবার পাইছি, আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া বলতেছে কালকে আবার আমাদেরকে বাইরে খাওয়াতে নিয়ে যাবে। তো এই যে ঘুরতে গেছিলাম না, একটু ঘুরে এসে আর খাবার পাইনি। কেমন খাবার? ভালো, খুবই টেস্টি। দেখে উঠে খাবার দাবার খাওয়া দাওয়া
আমার কাছে খুবই ভালো লাগছে, বাবুও খাচ্ছে এখানে। খেয়ে বলে দাও তো দর্শকদের কিরকম হয়েছে। যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল তাই খাবারের তেমনি ভালো কিছু পাইনি, তো যা পেয়েছি তাই আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে একটা চা নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার ঠান্ডা লেগেছে তাই ভাবতেছিলাম যে চাটা খেলে মনে হয় একটু ভালো লাগবে। আসলেই চাটা খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসছি, এসে আপনাদেরকে দেখাচ্ছিলাম আপনাদের ভাইয়া এবার বিবাহবার্ষিকীতে আমাকে কি কি গিফট করেছে। তো এখানে আপনাদের ভাইয়া আমাকে 50টা ফুল, গোলাপ ফুল গিফট করেছে, আর 2 মুঠ কাচের চুড়ি, একটা বিউটিফুল শাড়ি। তো আপনাদের ভাইয়া বলতেছিল আর কি লাগবে তোমার, বইলো তোমাকে কিনে দিব না, কিন্তু আমার মনে হয় না এত কিছু পাওয়ার পরে আমার আর কিছু লাগবে। তো থ্যাংক ইউ আপনাদের ভাইয়াকে। আজকের এই দিনটাকে আমার স্পেশাল একটা দিন, কিন্তু আরও স্পেশাল করে তোলার জন্য আপনাদের ভাইয়াকে ধন্যবাদ। আমার আল্লাহ তাআলার কাছে আমি আবারও জানাচ্ছি শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন সারাটা জীবন আমাদের একে অপরের পাশে থাকার তৌফিক দান করে। তো আপনাদের সবাইকেও বলছি যে একটু আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সারাটা জীবন এভাবে করেই ভালো থাকতে পারি। তো যাওয়ার পথে আমি কিছু ছবি অ্যাড করে দিব, কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম, তো আপনারা দেখে নেবেন। তো আমি আর ভিডিওটা বড় করব না, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাউদা ব্লগসের সাথে থাকবেন। বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। একটু আমাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন, আমরাও ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো আল্লাহ হাফেজ।